এই দিকে না গিয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়ে বলটা হালকা সুইং করে গেল বাঁ দিকে। টেক্স এবং মধ্যমা এই দুটো কিন্তু সিমের দু সাইডে আছে, ঠিক এইভাবে। নমস্কার, আজ আমরা কথা বলবো রিভার্স সুইং নিয়ে। রিভার্স সুইং কখন করা দরকার, রিভার্স সুইং এর সময় বলের অবস্থান কী হবে, বলের গ্রিপ কী হবে, রিস্ট পজিশন কী হবে, রিভার্স সুইং করার সময় বলের গতি তোমার কি হওয়া উচিত, কি গতি থাকলে তোমার বল রিভার্স সুইং হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে রিভার্স সুইং বলটা কখন করা দরকার এবং ম্যাচের কোন সময় এই রিভার্স সুইং তোমার উইকেটটা নিয়ে আসবে। আমরা প্রত্যেকেই জানি যে এটাকে সিম বলে, হ্যাঁ, এখানে ব্যাপার বোঝার আছে, এইটাকে সিম বলে। এবার এই রিভার্স সুইং এখন কি হবে, হবে না তো? এই যদি বলের কন্ডিশন হয় রিভার্স সুইং হবে, হবে না। এই যে ফিঙ্গারটা ইন্ডেক্স মধ্যমা, তাহলে ধরার নিয়ম কি আছে? এই, তাই তো, এটাই তো ধরার নিয়ম। যদি আমি একটু ক্যামেরার ক্লোজে আসি তাহলে আমি দেখানোর চেষ্টা করব এই যে রোলিংটা আছে, একটা গ্যাপ আছে, যাতে বলটাকে আমি সঠিকভাবে থ্রো করতে পারি। এবং এই সিমটা যদি দেখাই তাহলে দেখো এই যে ধরা আছে, জাস্ট সিমের ওপরে একটু এই ইন্ডেক্স এবং মধ্যমা এই দুটো কিন্তু সিমের দু সাইডে আছে, ঠিক এইভাবে। এবং এই থামটা সিমের উপরে হালকাভাবে লাগানো আছে। ক্লিয়ার হচ্ছে আমার কথাগুলো? এইটা হলো কিন্তু বলের গ্রিপ। এখন এখানে একটু ভাববার বিষয় এসছে যে এই যে বলের গ্রিপ এবং এই যে বল, এই বলে কি রিভার্স সুইং হবে? নিশ্চয়ই না। তাহলে কোন বলে রিভার্স সুইং হবে এবং রিভার্স সুইং করার সঠিক সময় কখন? রিভার্স সুইং করার সঠিক সময় হলো বল পুরনো হতে হবে একটুখানি। বলের এক সাইডে যদি আমি দেখাই তাহলে দেখো যে বলের এক সাইডে আমার কিন্তু এখন প্লেন আছে, আরেক সাইডেও প্লেন আছে, যেহেতু এটা কিন্তু একটা নতুন বল। এবার একটু বিশ্লেষণ করে বোঝাই কেন নতুন বলে রিভার্স সুইং হবে না। অনেকেই জানতে ইচ্ছা করছো, উৎসাহিত আছো। রিভার্স সুইং, হোয়াট ইজ রিভার্স সুইং? যেই এক্সপেকটেশন ব্যাটসম্যান করে তার উল্টো দিকে যদি বল সুইং হয় তাকেই কিন্তু বলা হয় রিভার্স সুইং। এবং সেটা কখন হয় সেটা বলছি। ধরে নাও এই বলটা এই দিকে একটু দেখা যাচ্ছে দাগ দাগ, ধরে নাও এটা রাফ সাইড, আর তুলনামূলকভাবে এদিকে খুব একটা দাগ নেই, তাই এটা ধরো শাইন সাইড। এখন সাধারণভাবেই তাহলে এই যে দেখালাম রাফ সাইড, দেখো অনেকটা দাগ দাগ আছে। এখন সাধারণভাবে যদি এই বলটার এই শাইন সাইডটা এই দিকে থাকে, মানে ব্যাটসম্যানের অফ সাইডে থাকে, ভালো করে বুঝবে, যদি এই শাইন সাইডটা ব্যাটসম্যানের অফ সাইডে থাকে, মানে ব্যাটসম্যান ফেস করছে তার অফ সাইডে, তাহলে কি হবে? হাওয়া এই দিকে কম বাধাপ্রাপ্ত হবে। আর যেহেতু এদিকে হালকা হালকা রাফ আছে তাই হাওয়া এখানে বেশি আটকাবে। তাই সাধারণ সায়েন্সের নিয়ম অনুযায়ী হাওয়া যদি বলের এই দিকে বেশি জোরে যেতে পারে, মানে বায়ু বাধাপ্রাপ্ত কম হয়, তাহলে হাওয়ায় কি করবে? বলটাকে এই দিকে ঠেলার চেষ্টা করবে। ঠিক সেইভাবেই এই দিকটায় রাফ থাকার জন্য বায়ু বেশি এখানে জমা হবে। সেই জমা হওয়ার ক্ষেত্রে দেখা গেল বলটা এই দিকে না গিয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়ে বলটা হালকা সুইং করে গেল বাঁ দিকে। যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু গেল এই দিকে, সেটাই কিন্তু হয়ে গেল রিভার্স। তার মানে কি, বলের সাধারণ নিয়মের অনুযায়ী যেদিকে সুইং হওয়ার কথা, ব্যাটসম্যানের এক্সপেকটেশন অনুযায়ী তার উল্টো দিকে সুইং হলো, দ্যাটস কল রিভার্স সুইং। কখন হবে রিভার্স সুইং? কোনো ম্যাজিক না। রিভার্স সুইং কখন হবে এবং রিভার্স সুইং করার সময় বলের গতিবেগ কি থাকা দরকার এটাও কিন্তু জানতে হবে, আদারওয়াইজ কিন্তু রিভার্স সুইং হবে না। এবার আসবো আমি সেই টপিকসে যে রিভার্স সুইং করার সময়
বলের গতিবেগ হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট গতি বলের রিভার্স সুইং হবে না। এবারে সেই গতির কত কিলোমিটার পার আওয়ার, ধরে নাও তোমাকে যদি রিভার্স সুইং করাতে হয় তাহলে বলের গতি 135 থেকে 140 হতে হবে, আদারওয়াইজ তোমার রিভার্স সুইং হবে না। কারণ গতি না থাকলে তোমার বল সেইভাবে মুভমেন্ট করবে না। এই গতি থাকে বলেই কিন্তু রিভার্স সুইংটা হয়। এবং তোমার হাত ছাড়ার সময় এই রিস্ট পজিশন থাকতে হবে, সিম কোন দিকে বল তুমি সুইং করাতে চাইছো রিভার্স সুইং সেই দিকে থাকতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই হাতের সিম পজিশন এবং গতি এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও ব্যাটসম্যান রাইটি, তুমিও রাইটি বোলার। ধরে নাও আমার সাইন সাইডটা আমার বাইরে থাকলো, ধরে নাও এটা সাইন সাইড, এটা বাইরে থাকলো, বাইরের দিকে, এবং বলের কাটা হলো টুয়ার্ডস ফাইন লেগ, হালকা 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। ভালো করে দেখো, 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে টুয়ার্ডস ফাইন লেগ, সাইন সাইড বাইরে। তাহলে কোন দিকে সুইং হবে বল? সুইং ভিতরে হওয়ার কথা। সেখান থেকে না হয়ে দেখা গেল বলটা সোজাও বেরিয়ে যেতে পারে বা হালকা এদিকেও ঘুরতে পারে। সেটা তখনই সম্ভব পুরনো বলে, অবশ্যই নতুন বলে নয়। সেমি নিউ বলে কিন্তু রিভার্স সুইং বেশি ভালো হবে। ঠিক উল্টোভাবে যদি সাইন সাইডটা আমি ভিতরের দিকে রাখি তাহলে বল হাওয়া কোন দিকে ঠেলবে? এইদিকে হাওয়া যদি থাকে তাহলে বল ঠেলেই নিয়ে যাবে এই দিকে, স্লিকটা না গিয়ে। আমার তখন এই সিমের পজিশন কোথায় থাকবে? সিমের পজিশন থাকবে টুয়ার্ডস ফার্স্ট স্লিপ, হালকা এরকম, আর সেকেন্ড স্লিপ টুয়ার্ডস ফার্স্ট স্লিপ বেটার। সেখান থেকে এই হাতের রিস্ট সিম পজিশন সোজা রেখে, রিস্ট পজিশন সোজা রেখে বলটাকে সিমের দিকে ছাড়তে হবে এবং হাত কিন্তু বাইরের দিকে বেরোবে। সেখান থেকে এই রাফ সাইডটা যদি বাইরে থাকে, সেখানে যদি বলের গতি থাকে, তাহলে দেখা গেল বলটা যাওয়ার কথা ছিল আউট সুইং কিন্তু সোজা বেরিয়ে গেল বা হালকা ভিতরে ঢুকলো। সেটা তখনই সম্ভব, আবারও বলছি, যদি বলের গতি 135 থেকে 40 থাকে এবং বল যখন পুরনো থাকবে তখনই কিন্তু ওই রিভার্স সুইং হবে। তাহলে সাইন সাইড কোন দিকে, বাইরে ভিতরে, বুঝতে পারলে? সুতরাং যদি আমি খুব ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে পুরনো বলে রিভার্স সুইং করাতে হবে এবং বলের গতি থাকতে হবে 135 থেকে 40। যদি বলের গতি এবং বায়ু প্রবাহের উপরও ডিপেন্ড করে অনেক সময় রিভার্স সুইং, সেই গতি যখন থাকবে এবং বল যখন সেমিনিউ থাকবে তখনই কিন্তু তোমার রিভার্স সুইং হবে। তাহলে রিভার্স সুইং করার জন্য কোন কোন সায়েন্স বা কোন কোন টেকনিক লাগে সেটা নিশ্চয়ই এই আগের ক্লিপগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো। তাই সেইভাবে কিন্তু তোমাকে নেটে প্র্যাকটিস করতে হবে রিভার্স সুইং করার জন্য। মনে রাখবে বলের ছাড়ার নিয়ম সোজা। যদি রাফ সাইড তোমার ভিতরের দিকে থাকে, সাইন সাইড বাইরে থাকে, তাহলে বল ন্যাচারালি ভিতরে যাওয়ার কথা। সেটা যদি তুমি হাতের সিম পজিশন একদম সোজা রেখে, মানে ধরো টুয়ার্ডস ফাইন লেগ দিচ্ছ, সেখান থেকে যদি এইভাবে ফিনিশ করতে পারো সেই বলটাও কিন্তু রিভার্স সুইং হবে। আর ঠিক উল্টোভাবে যদি সাইন সাইড ভিতরের দিকে ইনসাইডে রাখো এবং রাফ সাইড বাইরের দিকে রাখো এবং বলের সিম পজিশন টুয়ার্ডস ফার্স্ট স্লিপ রাখো, রেখে হাতের রিস্ট পজিশন ওইভাবে ছাড়ো, তাহলেও কিন্তু বলটা কিন্তু রিভার্স সুইং হতে পারে। সেটা কিন্তু অতি অবশ্যই তখনই সম্ভব যখন বলের গতি 135 থেকে 40 থাকবে, আদারওয়াইজ রিভার্স সুইং কিন্তু হবে না। এবং বল অতি অবশ্যই পুরনো হতে হবে বা সেমিনিউ হতে হবে। তাই ডেথ ওভারে, 35 ওভারে, 50 ওভারের খেলায় 30 ওভার, 35 ওভারে রিভার্স সুইং করার জন্য কিন্তু মোক্ষম সময়। সেই সময় কিন্তু দেখবে অনেক সময় অনেক টিমের মোক্ষম পেসাররা উইকেট পায়, কারণ তারা রিভার্স সুইং করাতে সক্ষম হয়। এটাই হচ্ছে রিভার্স সুইং। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কি কি শিখতে পারলে এই ভিডিও থেকে অতি অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি সুব্রত, আর তোমরা দেখছো আমার সাথে বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।